একজন দায়িত্বশীল অভিভাবকের যদি উদাহরণ টানতে হয়, তাহলে বাস্তব জীবন থেকে না টেনে যদি মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি এই উপন্যাসের মূল কেন্দ্রীয় চরিত্র কুবেরের প্রসঙ্গকে টানা হয়, তাহলে ভারী তাৎপর্যপূর্ণ হয়। এই পদ্মা নদীর মাঝি উপন্যাসে ফুটিয়ে তোলা হয়েছে গ্রামীণ জীবনের কঠিন বাস্তবতা, দারিদ্রতা এবং মানুষের আকাঙ্ক্ষা। পদ্মা নদী মাঝি উপন্যাসের মূল কেন্দ্রীয় চরিত্র কুবের একটা ঘটনা প্রসঙ্গে তার মুখ নিঃসৃত উক্তি দায়িত্বশীল অভিভাবকের পরিচয় দেয়। শরীরটা আজ তাহার ভালো ছিল না। তাহার স্ত্রী মালা তাহাকে বারণ করিলেন বাহির যেতে, কিন্তু শরীরের দিকে তাকাইবার অবসর কুবেরের নাই। কুবের বলেছেন, উপার্জন যা হয় ইলিশের মরশুমে, শরীর থাক আর যাক। এ সময় একটা রাত্রিও ঘরে থাকিলে কুবেরের চলিবে না। ইলিশের মরশুম ফুরাইলে এই বিপুল পদ্মা কৃপণ হইয়া যায়।